হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব সুস্থ আছো। আমরা বেশ কিছুদিন ধরে গুণ অঙ্ক শিখছিলাম। সেখানে আমরা 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ অঙ্ক করা শিখেছি। আজ আমরা 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করা শিখব। তাহলে তোমরা তোমাদের প্রভাতী গণিত বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় চলে এসো। এখানে দেখো কিছু অঙ্ক রয়েছে যেগুলো 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আবার কিছু অঙ্ক রয়েছে যেগুলো 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আমি এখান থেকে তোমাদের 6 অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখো কি আছে। প্রথমে 928কে 8 দিয়ে গুণ করতে হবে। 928কে আমরা আগে একক, দশক, শতক, স্থানীয় মান অনুসারে বসিয়ে নিয়েছি, অর্থাৎ এটা তোমাদের বইতেই বসানো রয়েছে। আর সেই 928কে 8 দিয়ে গুণ করতে হবে। আমরা যখন গুণ অঙ্ক শিখেছিলাম কি শিখেছিলাম, যে এককের ঘরের সাথে এককের ঘর গুণ করতে হবে। তাহলে 8-এর সাথে 8 গুণ করলে কত হবে? 8 8 64। আমি তোমাদের বলেছিলাম আগে 64 লিখে নেবে, আর ডান দিকের অঙ্কটা এখানে লিখবে 4। হাতে কত রইল? 6। তাহলে 4 কেটে দিলে বা মুছে দিলে এই 6কে আমাদের এখানে লিখে দিতে হবে। এরপর 8-এর সাথে 2 গুণ হবে। 8 2 16। 16-র পর 6 যোগ হবে। 16-র সঙ্গে 6 যোগ করলে কত হবে? 16-র সঙ্গে 6 যোগ করলে হবে 17, 18, 19, 20, 21, 22। 22 কয় 10 কয়? 2 10 2। যদি মনে রাখতে পারো কত স্কোয়ার 22 এবং কোনটা এখানে বসবার কোনটা হাতে থাকবে, তাহলে আর বারবার লিখতে হবে না। তাহলে 2 10 2 22, 2 এখানে রইল, আর হাতের 2টা শতকের মাথায় লিখে দিলাম। এরপর করতে হবে কি, শতকের ঘরের সঙ্গে এই 8 গুণ করতে হবে। 8 9 72। 72-এর সাথে এবার 2 যোগ করতে হবে। 72-এর পর 73 74। 74ই এখানে বসিয়ে দেব, কারণ শতকের বাম দিকে আর হাজার বা অযুত এই ধরনের আর কোনো অঙ্ক নেই, তাই এখানে আমরা 74 লিখে দেব। তাহলে 928কে 8 দিয়ে গুণ করে কত হলো? 7424। ঠিক আছে। এখানে তোমাদের যেহেতু গুণফল লেখার জায়গা নেই, তাই বইতে লেখার প্রয়োজন নেই। তোমরা যখন অঙ্কগুলো খাতায় করবে তখন অবশ্যই তোমাদের গুণফল লিখতে হবে। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, তোমরা ভিডিওটা আরও একবার দেখে নিও, আর তারপরেও বুঝতে অসুবিধা হলে তোমরা ক্লাসে ম্যামেদের থেকে জেনে নিও। ওকে, সকলে ভালো থেকো, বাই।